নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরে এবং কাছে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় ভাইরা, আমি আজকে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটি হলো স্ত্রীর প্রতি স্বামীর হক। কোরআন এবং হাদিসে একজন স্ত্রীর প্রতি স্বামীর কি কি হক রয়েছে সে ব্যাপারে আমি আলোচনা করতে চাচ্ছি। সেটি হলো, ইসলামে যেমন স্ত্রীর উপর স্বামীর কিছু হক রয়েছে, তেমনি স্বামীর উপরও স্ত্রীর অনেক হক রয়েছে। তার মধ্যে 1 নাম্বার, বৈধ বিষয়ে স্বামীর অনুগত্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি কাউকে অন্য কারো জন্য সেজদা করার আদেশ দিতাম, তবে স্ত্রীকে তার স্বামীর জন্য সেজদা করার আদেশ দিতাম। সুবহানাল্লাহ। এই কথাটি আছে সহিহ আত-তিরমিজির হাদিস নাম্বার 1159 এবং সুনানু ইবনে মাজার হাদিস নাম্বার 1853। প্রিয় ভাইরা, ইসলামে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা বৈধ নয়। এই হাদিসটি স্বামীর অধিকারের গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়েছে। 2 নাম্বার, স্বামীর বৈধ নির্দেশ মান্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদুল আহমদ হাদিসের 1661 নাম্বার হাদিসের মধ্যে তিনি বলেছেন, এবং সহিহ ইবনে হিব্বানের মধ্যেও আসছে, যখন কোনো নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর অনুগত্য করে, তখন তাকে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ এই কয়টি কাজ যদি একজন স্ত্রী করে, তাহলে তার মর্যাদা সম্মান আল্লাহ এত বৃদ্ধি করবেন যে কিয়ামতের দিন তাকে বলা হবে, হে নারী, আপনি কোন দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যাবেন, যান। সুবহানাল্লাহ। 3 নাম্বার, স্বামীর সম্পদ ও ঘরের আমানত রক্ষা করা। আল্লাহ তাআলা সূরা আন-নিসার মধ্যে 34 নাম্বার আয়াতের মধ্যে বলেছেন, সৎ নারীরা অনুগত থাকে এবং স্বামীর অনুপস্থিতিতে আল্লাহর হেফাজতে যা রক্ষা করা উচিত তা রক্ষা করে। অর্থাৎ স্বামী উপস্থিত নেই এমন কাজ করলে স্বামীর বদনাম হতে পারে, স্বামীর সম্পদের ক্ষতি হতে পারে। এ সকল বিষয় তিনি লক্ষ্য রেখে সেই জিনিসগুলির প্রতি সংরক্ষণ করবেন, দেখভাল করবেন, রক্ষণাবেক্ষণ করবেন। এটি হলো একজন মুমিন নারীর দায়িত্ব এবং কর্তব্য। 4 নাম্বার, স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা না রাখা। যখন স্বামী উপস্থিত থাকেন তখন স্বামীর থেকে অনুমতি নিয়ে নফল রোজা রাখতে হবে। এ ব্যাপারে সহিহ বুখারী 5195 হাদিস এবং সহিহ মুসলিম 1026 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী উপস্থিত থাকলে স্ত্রীর জন্য তার অনুমতি ছাড়া নফল রোজা রাখা বৈধ হবে না। অর্থাৎ স্বামী আছেন, আপনি রোজা রাখলেন, অথচ স্বামী ইচ্ছা করলো যে স্ত্রীর সাথে একটু সময় কাটাবেন, কিন্তু আপনি রোজা রেখে বসে আছেন। এজন্য স্বামী যখন আপনার পাশে থাকে, বাড়িতে থাকে, সফরে না থাকে, তখন তার অনুমতি ব্যতীত আপনি নফল রোজা রাখতে পারবেন না। এটা ইসলামের বিধান। 5 নাম্বার হলো বিবাহিত অর্থাৎ বৈবাহিক অধিকার আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 5193 এবং সহিহ মুসলিমের 1436 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যখন স্বামী তার স্ত্রীকে শয্যায় আহ্বান করে আর সে অস্বীকার করে, ফলে স্বামী তার উপর অসন্তুষ্ট অবস্থায় রাত কাটায়, তখন ফেরেশতারা সকাল পর্যন্ত তাকে অভিশাপ দিতে থাকেন। নাউজুবিল্লাহ। এজন্য একজন স্বামী আছে, আপনাকে আহ্বান করেছেন, কিন্তু আপনি সেই আহ্বান যদি প্রত্যাখ্যান করেন এবং স্বামীকে রেখে অন্যদিকে মুখ ফিরে থাকেন, এবং স্বামী যদি মনে অসন্তুষ্ট নিয়ে এই সারা রাত তিনি যাপন করেন, তাহলে আল্লাহর যত ফেরেশতারা আছে ওই রাত থেকে নিয়ে সকাল পর্যন্ত আপনার উপরে লানত দিতে থাকে, অভিশাপ করতে থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় বোনেরা, এই নির্দিষ্ট বৈধ ও স্বাভাবিক বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু অবৈধ অবৈবাহিক সম্পর্কের জন্য এটা প্রযোজ্য হবে না। যদি স্ত্রীর শরীর অসুস্থ থাকে, মেয়েদের যেই পিরিয়ড যেটা হয়, বা অন্য কোনো শারীরিক বা যৌক্তিক ওজর থাকে, তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিধান প্রযোজ্য। মহিলার শরীর খারাপ বা তার উপরে অনেক ধকল গিয়েছে, এমত অবস্থায় স্বামী যদি আবদার করে, তাহলে তখন তিনি সেই আবদারকে প্রত্যাখ্যান করতে পারে, তখন কোনো অসুবিধা হবে না এবং ফেরেশতারা তাকে লানত করবে না। কিন্তু সে যদি সুস্থ থাকে, সব দিক দিয়ে ফিট থাকে, কিন্তু যদি স্বামীর আহ্বানে সাড়া না দেয়, তাহলে আল্লাহর ফেরেশতারা তার প্রতি লানত দিতে থাকে। এখন আমি যদি সংক্ষেপে এই স্বামীর হকগুলি, একজন স্ত্রী স্বামীর প্রতি কি হক আছে সেটি যদি বলতে চাই, 1 নম্বরে বৈধ বিষয়ে স্বামীর অনুগত করা। 2 নম্বর, স্বামীর সম্মান ও মর্যাদা রক্ষা করা। 3 নম্বর, ঘর, সন্তান ও স্বামীর সম্পদের হেফাজত করা। 4 নম্বর, বৈবাহিক অধিকার আদায়ের সহযোগিতা করা। 5 নম্বর, স্বামীর অনুমতি ছাড়া প্রয়োজনীয় ক্ষেত্রে এমন কাজ না করা যা তার অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। 5 নম্বর, স্বামীর সঙ্গে উত্তম আচরণ করা এবং পারিবারিক শান্তি বজায় রাখা। ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। ইসলাম কেবল স্বামীর অধিকারী নয়, স্ত্রীর অধিকার সমান গুরুত্বের সঙ্গে প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা আন-নিসার 19 নম্বর আয়াত, তোমরা তাদের সঙ্গে সৎভাবে জীবন যাপন করো। অতএব ইসলামী পরিবার ব্যবস্থার ভিত্তি হলো পারস্পরিক সম্মান, দয়া, ন্যায় এবং একে অপরের হক যথাযথভাবে আদায় করবে। অর্থাৎ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। অর্থাৎ স্ত্রী এবং স্বামী একজন আরেকজনের পরিপূরক, তারা শরীরের পোশাকের ন্যায়।
স্ত্রী যারা আছেন স্বামীর উপর যে হকগুলি আছে সেই হকগুলি যথাযথভাবে পালন করবেন। এবং আমি পরবর্তীতে স্বামীর প্রতি স্ত্রীর কি হক আছে এ ব্যাপারেও আমি আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।